আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমরা গত ক্লাসে ফেলে আমরে বানানোর নিয়মটা পড়েছি। এই ক্লাসের মধ্যে আমরা ফেলে আমরের যে সিগাগুলো রয়েছে, যে বাহাসগুলো রয়েছে, ওই বাহাসগুলো পড়ব। প্রথমে আমরা বাহাস আমরে হাজির মারুফটা পড়ব। ইফআল। ইফআল অর্থ তুমি করো, তুমি করো। কাকে উদ্দেশ্য করে বলতেছে? একজন পুরুষ, তুমি একজন পুরুষ করো। ইফ আলা, তোমরা দুজন পুরুষ করো। ইফ আলু, তোমরা সকল পুরুষ করো। ইফ আলি, তুমি একজন মহিলা করো। ইফ আলা, তোমরা দুজন মহিলা করো। ইফ আলনা, তোমরা সকল মহিলা করো। এখানে ইফ আলনা জমা মোয়ান্নাস হাজির সিগার শেষে যে নুন রয়েছে, এই নুনটা বিলুপ্ত হবে না। কেন বিলুপ্ত হবে না? এটা ফেলে মাজি মাবনে, এটা ফেলে মুজারের মধ্যে যেরকম ছিল ওই রকমই থাকবে। ফেলে মুজারের মধ্যে কিন্তু নুনটা বিলুপ্ত হয় নাই, যেভাবে মাজির মধ্যে ছিল ওইভাবেই ফেলে মুজারের মধ্যেও ছিল। তো বাহাস আমরা হাজির মারুফের কয়টা সিগা? 6টা সিগা। এই 6টা ফেলে মুজারে যেমন 6টা হাজির সিগা, আমরা হাজিরেরও 6টা সিগা। তো আপনারা একটা নিয়ে মুখস্থ করে নেবেন। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। এভাবে ফালের ওজনে আমরের আরও বানিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। যেমন আমরা তানসুরু দিয়ে বানিয়েছিলাম, উনসুর বানিয়েছিলাম। উনসুরা, উনসুরু, উনসুরি, উনসুরা, উনসুরনা। ইদ্রিব, ইদ্রিবা, ইদ্রিবু, ইদ্রিবি, ইদ্রিবা, ইদ্রিবনা। তারপরে ইসমা দিয়ে বানিয়েছিলাম ইসমা, ইসমা, ইসমাও, ইসমাই, ইসমা, ইসমানা। এভাবে 6টা সিগা প্র্যাকটিস করবেন। তারপরে বাহাস আমরা হাজির মাঝহুল। মাঝহুল বানানো নিয়ম কী পড়েছি আমরা? যে যে ফেলে মুজারের শুরুতে লামে আমরা আনতে হবে, আর লামে আম সবসময় মাকসুর হয়। তো লিতুফ আল আর শেষের অক্ষরকে সাকিন করতে হবে যদি হরফিল্লাত না থাকে। লিতুফ আল, লিতুফ আলা, লিতুফ আলু, লিতুফ আলি, লিতুফ আলা, লিতুফ আলনা। লিতুফ আল, লিতুফ আলা, লিতুফ আলু, লিতুফ আলি, লিতুফ আলা, লিতুফ আলনা। এটা বাহাস আমরা হাজির মাঝহুল। এর অর্থ হবে তুমি কৃত হও, তুমি কৃত হও। তুমি দ্বারা একজন পুরুষ, তুমি একজন পুরস্কৃত হও। লিতুফ আলা, তোমরা দুজন পুরস্কৃত হও। লিতুফ আলো, তোমরা সকল পুরস্কৃত হও। লিতুফ আলি, তুমি একজন মহিলা কৃত হও। লিতুফ আলা, তোমরা দুজন মহিলা কৃত হও। লিতুফ আলনা, তোমরা সকল মহিলা কৃত হও। তো এভাবে আপনারা ওই নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, আরও যে মাজদারগুলো আছে ওই মাজদারগুলোকে ফেলে আমরা বানিয়ে প্র্যাকটিস করবেন। বাহাস আমরা গায়েব মারুফ। এই আমরা গায়েব মারুফেরও 6টা সিগা। ফেলে মুজারের যে 6টা গায়েবের সিগা, ফেলে আমরারও গায়েবের সিগা 6টা। লিয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু, লিতাফআল, লিতাফআলা, লিয়াফআল্লা। এখানে আপনার আর 2টা সিগা মেইন কিতাবের মধ্যে আছে, যে ওয়াহিদ মুত্তাকালিম আর জামা মুত্তাকালিমের সিগা। তো এই মারুফের মধ্যে দেয় নাই, মাজহুলের মধ্যে দিয়েছে যে লিউফআল, লিনুফআল। মাজহুলের মধ্যে ওয়াহিদ মুত্তাকালিম সিগারা উল্লেখ করেছে, কিন্তু মারুফের মধ্যে এখানে মিস্টেকেও সম্ভবত দেয় নাই। তো লিয়াফআল অর্থ কি? সে যেন করে, সে দ্বারা একজন পুরুষ, সে একজন পুরুষ যেন করে। লিয়াফআলা, তারা যেন করে। লিয়াফআলু, তারা সবাই যেন করে। লিতাফআল, সে যেন করে, সে যেন একজন মহিলা করে। লিতাফআলা, তারা দুজন মহিলা যেন করে। লিয়াফআলা, তারা সবাই যেন করে। বাহাস আমরে গায়েব মাজহুল। লিউফআল, সে কৃত হোক, সে কৃত হোক, সে দ্বারা একজন পুরুষ উদ্দেশ্য। লিউফআলা, তারা দুজন কৃত হোক। লিউফআলু, তারা সকল পুরুষ কৃত হোক। লিতুফআল, সে কৃত হোক, সে একজন মহিলা কৃত হোক। লিতুফআলা, তারা দুজন মহিলা কৃত হোক। লিউফআলনা, তারা সকল মহিলা কৃত হোক। লিউফআল, আমি যেন কৃত হই। লিনুফআল, আমরা যেন কৃত হই। তো এইভাবে সব শেখাগুলো আপনি মুখস্থ করে নেবেন। করে মুখস্থ করে নেন, তাহলে যে কোনো মাজদার দিয়ে আপনি যে কোনো বাহাস বানাইতে পারবেন। শেখাগুলো একদম ঠুটস্থ করে নিতে হবে আপনার। তারপরে বাহাস আমরা হাজির মারুফ বা নুনে সাকিলা। আমরা হাজির মারুফ বা নুনে সাকিলা। প্রথমে তো আমরা হাজির মারুফে শেখা, শুধু আমরা হাজির মারুফে শেখা পড়েছি,
এখানের সাথে নুনের সাকিলাটাও যুক্ত হবে। যেমন ইফ আলান্না, ইফ আলান্না, ইফ আল অর্থ কি তুমি করো, আর ইফ আলান্না অর্থ তুমি অবশ্যই করো, তাকিদ দিচ্ছে একটু অর্থের মধ্যে। ইফ আলান্না, এই যে নুনে তাকিদ যেভাবে মুজারের মধ্যে আসছে সেমভাবে আমরের মধ্যে এসেছে। ইফ আলান্না, তুমি একজন পুরুষ অবশ্যই করো। ইফ আলান্নে, তোমরা দুজন পুরুষ অবশ্যই করো। ইফ আলুন্না, তোমরা সকল পুরুষ অবশ্যই করো। ইফ আলিন্না, তুমি একজন মহিলা অবশ্যই করো। ইফ আলান্নে, তোমরা দুজন মহিলা অবশ্যই করো। ইফ আল নান্নে, তোমরা সকল মহিলা অবশ্যই করো। তারপরে বাহাস আমরা হাজির মাজহুল বা নুনে সাকিলা, আপনি অন্য মাফজার দিয়েও প্র্যাকটিস করতে পারেন। যেন উনসুরন্না, উনসুরন্না, তুমি অবশ্যই সাহায্য করো। উনসুরন্নে, তোমরা দুজন পুরুষ অবশ্যই সাহায্য করো। উনসুরুন্না, তোমরা সকল পুরুষ অবশ্যই সাহায্য করো। উনসুরিন্না, তুমি একজন মহিলা অবশ্যই সাহায্য করো। যে কোনো মাফজার দিয়ে আপনি আমরের প্র্যাকটিস করতে পারবেন। প্রথমে আপনার আমরের বানানো নিয়মটা ভালো করে পড়তে হবে, তারপরে সিগাগুলো মুখস্থ করতে হবে। বাহাস আমরা হাজির মাজহুল বা নুনে সাকিলা। লিতুফ আলান্না, লিতুফ আলান্না, তুমি অবশ্যই কৃত হও। লিতুফ আলান্না অর্থ তুমি অবশ্যই কৃত হও। লিতুফ আলান্নে, তোমরা দুজন পুরুষ অবশ্যই কৃত হও। লিতুফ আলুন্না, তোমরা সকল পুরুষ অবশ্যই কৃত হও। লিতুফ আলিন্না, তুমি একজন মহিলা অবশ্যই কৃত হও। লিতুফ আলান্নে, তোমরা দুজন মহিলা অবশ্যই কৃত হও। লিতুফ আল নান্নে, তোমরা সকল মহিলা অবশ্যই কৃত হও। বাহাস আমরে গায়েব মারুফ বা নুনে সাকিলা, ওইটা আমরা হাজির মারুফ আর মাজহুল ছিল, এটা হলো আমরে গায়েব মারুফ বা নুনে সাকিলা। লিয়াফ আলান্না, লিয়াফ আলান্না, লিয়াফ আলুনা, লিতাফ আলান্না, লিতাফ আলান্না, লিয়াফ আলনান্না, লিয়াফ আলান্না, লিনাফ আলান্না। লিয়াফ আলান্না অর্থ কি? আমরা লিয়াফ আল অর্থ কি বলেছি? সে যেন করে। লিয়াফ আল সাধারণত এই যে আমরা লিয়াফ আল অর্থ কি বলেছি? সে যেন করে। আর এখানে লিয়াফ আলান্না, সে যেন অবশ্যই করে, সে যেন অবশ্যই করে। তারপরে লিয়াফ আলান্নে, তারা দুজন যেন অবশ্যই করে। লিয়াফ আলুন্না, তারা সকল পুরুষ যেন অবশ্যই করে। লিতাফ আলান্না, সে যেন একজন মহিলা উদ্দেশ্য, সে যেন অবশ্যই করে। লিতাফ আলান্নে, তারা দুজন যেন অবশ্যই করে। লিয়াফ আল্লান্নে, তারা সকল মহিলা যেন অবশ্যই করে। লিয়াফ আলান্না, আমি যেন অবশ্যই করি। লিয়াফ আলান্না, আমরা যেন অবশ্যই করি। তারপর আমরা গায়েব মাজহুল বা নুনে সাকিলা। লিউফ আলান্না, সে যেন অবশ্যই কৃত হয়, সে যেন অবশ্যই কৃত হয়। লিউফ আলান্নে, তারা দুজন যেন অবশ্যই কৃত হয়। লিউফ আলুন্না, তারা সকল পুরুষ যেন অবশ্যই কৃত হয়। লিতুফ আলান্না, সে একজন মহিলা যেন অবশ্যই কৃত হয়। লিতুফ আলান্নে, তারা দুজন মহিলা যেন অবশ্যই কৃত হয়। লিউফ আল্লান্নে, তারা সকল মহিলা যেন অবশ্যই কৃত হয়। লিউফ আলান্না, আমি যেন অবশ্যই কৃত হই। লিনুফ আলান্না, আমরা যেন অবশ্যই কৃত হই। তারপরে বাহাস আমরা হাজির মারুফ বা নুনে খাফিফা, উপরে আমরা বাহাস আমরা হাজির মারুফ বা নুনে সাকিলা পড়েছি, এখানে আমরা হাজির মারুফ বা নুনে খাফিফা। বা নুনে খাফিফার মধ্যে 3টা সিগা। আমরা হাজির মারুফ বা নুনে সাকিলার মধ্যে 6টা সিগা ছিল। কেন 6টা সিগা ছিল? নুনে সাকিলা তো আমরা জানি 14টা সিগার মধ্যে আসে। নুনে সাকিলা 14টি সিগার শেষে আসে, কিন্তু নুনে খাফিফা শুধু 8টি সিগার শেষে আসে। তো 8টি সিগার মধ্যে 3টি হাজির সিগা আসে, আর সাকিলার মধ্যে 14টা সিগার মধ্যে 6টা হাজির সিগা ছিল। তো খাফিফার মধ্যে 3টা হাজির সিগা কি কি? ইফ আলান, একটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির। ইফ আলুন জামা মুজাক্কার হাজির। ইফ আলিন ওয়াহিদ মুন্নাস হাজির। এই 3টা হলো আপনার আমরা হাজির মারুফ বা নুনে খাফিফা। ইফ আলান অর্থ কি? তুমি একজন পুরুষ অবশ্যই করো, না তুমি অবশ্যই করো, তুমি একজন পুরুষ অবশ্যই করো। ইফ আলুন, তোমরা অবশ্যই করো। ইফ আলিন, তুমি একজন মহিলা অবশ্যই করো। ইফ আলিনটা কোন সিগা? ওয়াহিদ মুয়ান্নাস হাজির সিগা। বাহাস আমরা হাজির মাজহুল বা নুনে খাফিফা। লিতুফ আলান, তুমি একজন পুরুষ অবশ্যই কৃত হও। লিতুফ আলুন, তোমরা সকল পুরুষ অবশ্যই কৃত হও। লিতুফ আলিন, তুমি একজন মহিলা
অবশ্যই কৃত হও। দুই তিনটা খাফিফা, ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা, জামা মুজাক্কার হাজির সিগা, ওয়াহিদ মুয়ান্নাস হাজির সিগা। এখন হলো বাস আমরে গায়েব মারুফ বা নুনে খাফিফা। আমরে গায়েবের মধ্যে আপনার ওয়াহিদ মুতাকাল্লিম আর জামা মুতাকাল্লিমটা অ্যাড হবে, কেননা খাফিফা কিন্তু ওয়াহিদ মুতাকাল্লিম আর জামা মুতাকাল্লিমের মধ্যে আসে। 8টা সিগার অন্তর্ভুক্ত এই 2টা সিগাও। তো লিয়াফ আলান তো সে যেন অবশ্যই করে। এই সাকিলা আর খাফিফার অর্থের মধ্যে কোনো পার্থক্য হবে না। অর্থ সাকিলার যেরকম খাফিফারও ওই রকমই। লিয়াফ আলান সে যেন একজন পুরুষ করে, আর লিয়াফ আলান না একই অর্থ, সে যেন একজন পুরুষ অবশ্যই করে। লিয়াফ আলুন তারা সকল পুরুষ যেন অবশ্যই করে। লিতাফ আলান সে যেন একজন মহিলা করে, অবশ্যই করে। লিয়াফ আলান আমি যেন অবশ্যই করি। লিনাফ আলান আমরা যেন অবশ্যই করি। তো এখানে দেখেন কয়টা, এই গায়েবের মধ্যে এলো আপনার 5টা, আর হাজিরের সিগার মধ্যে এলো 3টা। এই মোট 8টা সিগার মধ্যে নুনে খাফিফা আসে। গায়েবের সিগা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুতাকাল্লিম আর জামা মুতাকাল্লিম। বাহাস আমরে গায়েব মাজহুল বা নুনে খাফিফা। লিউফ আলান, লিউফ আলুন, লিনুফ আলান, লিউফ আলান, লিউফ আলুন, লিতুফ আলান, লিউফ আলান, লিনুফ আলান। লিউফ আলান তো সে যেন অবশ্যই কৃত হয়, সে যেন একজন পুরুষ অবশ্যই কৃত হয়। তারা সকল পুরুষ যেন অবশ্যই কৃত হয়। আলুন সে যেন একজন মহিলা অবশ্যই কৃত হয়। লিউফ আলুন আমি যেন কৃত হই। লিনুফ আলুন আমরা যেন কৃত হই। তো আশা করি ক্লাসটি বুঝেছেন। না বুঝে থাকলে কমেন্ট করতে ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।